চলেন ছাদখোলা সিএনজিতে চড়ে আজকে আমি শ্রীমঙ্গল ঘুরছি রুমন ভাইয়ের সাথে। দারুণ একটা অভিজ্ঞতা নিচ্ছি এই ছাদখোলা সিএনজিতে চড়ে। কৃষ্ণচূড়া যে রোড, এই কৃষ্ণচূড়া রোড যে ঘুরছি, এটার আসলে ফিল্ডটাই আলাদা। ছাদখোলা সিএনজি চড়লেন, এটা কি জীবনের প্রথম? হ্যাঁ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এইটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এইটার এক্সপিরিয়েন্স অ্যামেজিং। আর যে ড্রাইভার ছিল, মানে ফেরারি গাড়ি যেরকম বাউলি টাউলি মারে ঠিক সেই টাইপের ড্রাইভিং করছে। আর এক্সট্রিম জায়গায় নিয়ে গেছে আমাদের। মানে এটা না চললে এটার ফিলিংস আপনি আসলে মুখে বলে বোঝানো যাবে না। কারণ আসলে আপনার আজকে সারাদিন খুব ভালো কেটেছে। শুধু ভালো কাটে নাই, অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ। আর কেমন লাগলো শ্রীমঙ্গল? শ্রীমঙ্গল তো এটা আসলে বলার কিছু না, অনেক সুন্দর প্লেস। এখানে সবার আসা উচিত আমি মনে করি। না আসলে আসলে এটার যে মুখে বলতেছি এটা আসলে কিছুই না। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, শ্রোতা ইনফ্রন্টের পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে এখন আমি যার সাথে কথা বলছিলাম তিনি একজন টুরিস্ট। ভাই, আপনি কোন জায়গা থেকে আসছেন? খুলনা থেকে আসছেন। খুলনা থেকে আসছেন। তিনি খুলনা থেকে আসছেন, আর খুলনা থেকে এসে এই আমার মতো এই প্রথম ছাদখোলা সিএনজির এক্সপিরিয়েন্স নিচ্ছেন। আমি তো এখনো নেইনি, তিনি অলরেডি নিয়ে নিয়েছেন। আর এই ছাদখোলা যে সিএনজিটা, এটার মূল যিনি হচ্ছে মানে কান্ডারি, মূল যিনি ওনার, তিনি হচ্ছেন এই ভাই। ভাই, আপনার নামটা? মোহাম্মদ রুমন মিয়া। রুমন ভাই। তো রুমন ভাই, একটু এই পাশে আসেন, আমরা রাস্তাটা ছেড়ে দাঁড়াই। আমরা তো অনেক ধরনের ছাদখোলা গাড়ি দেখেছি, ছাদখোলা জিপ দেখেছি, ছাদখোলা বাস দেখেছি, কিন্তু ছাদখোলা এই যে সিএনজি, ছাদখোলা সিএনজি কিন্তু আমার জীবনে এই প্রথম দেখা, যেটা হচ্ছে শ্রীমঙ্গলে। এই জায়গায় আপনি হচ্ছে ছাদখোলা একটা সিএনজি, হ্যাঁ, এইটা দিয়ে হচ্ছে শ্রীমঙ্গলে যারা টুরিস্ট আসবে তাদেরকে নিয়ে বেরাবেন, বা এইসব চিন্তা কিভাবে আপনার আসলো মাথায়? আমি অ্যাকচুয়ালি আমি এখানকার একদম লোকাল। আমার বাপদাদা যারা আছে সম্পূর্ণ লোকাল। আর এই প্লাসটা হলো, আমি যে সময় প্রাডো গাড়ি চালাইছিলাম কাতারে আমি 2 বছর ছিলাম। সে উদ্দেশ্যে প্রাডোর যে সিস্টেমটা করছে সানডোম, আমি এই প্ল্যান হয়ে চিন্তা ভাবনা করছি। আসার পরে চিন্তা ভাবনা করছিলাম আমি একটা জিপ নিব। এখন জিপটা হলো বড় গ্রুপ ছাড়া জিপটা হয় না। যেমন বড় ফ্যামিলি যারা আসে তার জন্য জিপ, আর ছোট্ট যে ফ্যামিলি আছে ঘোরার জন্য চিপা চাপায় এভরিথিং সবকিছু রাস্তায় যাওয়া যায়, জায়গায় যাওয়া যায়। বলতে অন্য চিপা চাপা না, মানে অন্য চিপা চাপা না, এটা জাস্ট মানে যে কোনো বড় গাড়ি যায় না, এখানে ছোট গাড়ি যায়। সেক্ষেত্রে মানে অনেক ধারণা আছে ছোট জায়গাতে, কিন্তু প্লেসগুলো সুন্দর আসে, সুন্দর ভিউ আছে, সুন্দর সব কিছু আছে, ঘুরতে সুবিধা। আর অ্যাকচুয়ালি হলো এই প্ল্যানটা হলো আমার এটার কাছে ছোট ফ্যামিলি যেটা আছে এনজয়, যে মিউজিক সিস্টেম করছি, মিউজিক সিস্টেমও আছে, হ্যাঁ, সেটাও আমাকে শোনাবেন কিন্তু। হ্যাঁ, এম লাগানো হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি করলাম। তারপর অনেক ডেকোরেশন, অনেক কিছু আইটেম আমার নিজে। এই কাতার থেকে এই আইডিয়া নিয়ে আপনি বাংলাদেশে আসছেন, এসে হচ্ছে আপনি এই আপনার শ্রীমঙ্গলে এই জিনিস চালু করেছেন। এটা কি বাংলাদেশের আর কোথাও আছে এরকম ছাদখোলা সিএনজি? আমাকে স্যার চোখে পড়ে নাই, বা অনেক সময় সাজেকে থাকতে পারে দু একটা, কিন্তু অ্যাভেলেবেল নেই। আর আমাদের আপনার সিএনজিতে যদি কেউ ওঠে, হ্যাঁ, তাহলে সে কি ফ্যাসিলিটিস পাবে? এই সিএনজিতে কি সুবিধা আছে? সুবিধা আছে আপনার একদিকে হলো আমি নিজে একটা ফটোগ্রাফারের কাজ করি, আমি নিজে গাইডিং করি, আর আনন্দ ফুর্তি নিজে ফ্যামিলির টাইপ হিসাবে আমি এটা করতে পারি। আমার ফ্যামিলি যেরকম, আমার একটা গেস্ট আমি মনে করতে হবে আজকে শেষ না, নেক্সট ভালোবাসা আজীবন থাকবে। টাকা পয়সা বড় জিনিসটা, ভালোবাসার সম্পর্ক সবচেয়ে বড় জিনিস। সবচেয়ে বড় কথা আন্তরিকতা পাবে। সুবিধার মধ্যে সবচেয়ে বেশি যে সুবিধা, যেটা হচ্ছে আন্তরিকতা পাবে, যেটা হচ্ছে টাকা দিয়ে পাওয়া যায় না। আর এমনি আপনার এখানে এই যে সিএনজিতে যদি কেউ ঘুরে বা চড়ে, সেক্ষেত্রে এটার মানে ইয়েটা কি, মানে কত ভাড়া বাকি? এটা কি সারা দিন হিসাব নাকি হিসাবটা কি? না, অ্যাকচুয়ালি এটা মূলত স্পটের উপরে নির্ভর করে, মানে কতটুকু স্পট আছে, কই যাবেন, এটা হলো একটা আছে। যেমন শ্রীমঙ্গলের বাইরে ঘুরলে এটা প্রায় অনেক 30 কিলোমিটার, 40 কিলোমিটার আছে, 50 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার আছে। এখন এই অনুযায়ী ভাড়া যদি আমি এই কথা বলি, অনেক ডিসপ্লেস অনেক সময় বেশ কম হয়ে যায়। যেমন আমি 100 কিলোমিটার যাইতে হবে, 100 কিলোমিটার গেলে কিন্তু যেটা ভাড়া কিন্তু ডাবল হয়ে যায়। আর 100 কিলোমিটার কম, যেমন সারাদিন যেটা ঘুরি আমরা 150 কিলোমিটার মতো ঘুরি। সারাদিন যেমন লাউয়াছড়া, মাধবপুর লেক, যেমন আমাদের শ্রীমঙ্গলের সবচেয়ে ট্রেন্ডিংয়ে আছে এইটা কৃষ্ণচূড়া রোড। রাস্তার নামই হয়ে গেছে কৃষ্ণচূড়া রোড। হ্যাঁ, রোড সবার কাছে ফেমাস। মানে যে রাস্তাটা একটা সময় ছিল শ্রীমঙ্গল কমলগঞ্জ রোড বা শ্রীমঙ্গল শমশেরনগর রোড, এই রোডটা এখন কৃষ্ণচূড়া রোড নামে সবাই চিনে। এই নামেই এখন সবার কাছে পরিচিত। এবং এখানে প্রচুর মানুষ আছে এই রাস্তাটায় ছবি তুলতে। লোকাল বলেন, বাইরের বলেন, গেস্ট বলেন, সবাই।
এখানে হচ্ছে সারাদিন মানুষের ভিড় লেগেই থাকে এই ছবি তোলার জন্য। আর এই ভাইরাল রাস্তা দিয়েই হচ্ছে আমি ভাইরাল গাড়ি নিয়ে ঘুরছি, যেটা হচ্ছে ছাদখোলা সিএনজি। আকাশ অলরেডি মেঘলা হয়ে গেছে, বৃষ্টি আসবে। হ্যাঁ, বৃষ্টি আসলে তখন কি মানুষ ভিজে যাবে নাকি ছাদ বন্ধ করার ব্যবস্থা আছে? না, ছাদ বন্ধ করার ব্যবস্থা আছে। আপনি এই যে পুরোটা ঢেলে লাগাই দিলে বৃষ্টি আর পড়বে না। আচ্ছা। আর আরেকচুয়ালি হলো এটার ফিল একটা আছে, যেমন বৃষ্টিতে বেশিরভাগই ভিজে, আচ্ছা আচ্ছা ভিজে ছবি তোলা হয়। আচ্ছা, সম্পূর্ণ জায়গায় ঘুরে। হ্যাঁ। চাঁদের গাড়ি এতদিন সবসময় খালি জিপ গাড়িগুলো দেখতাম, আর আজকে দেখলাম চাঁদের গাড়ি, যেটা হচ্ছে সিএনজি, যেটা হচ্ছে CNG ছাদখোলা সিএনজি। তো এই যে মানুষ ছাদখোলা সিএনজিতে কি বেড়ায়? হ্যাঁ, অবশ্যই বেড়ায়। আমার এখানে আমার প্রায় বেশিরভাগই যারা আমার সাথে ঘুরে, একবার ঘুরলে বুঝতে পারে আমি কি ভালো না খারাপ, এটা লাগে আমার কাজে পরিচিত। আমার তরফ থেকে আমার মানে কিছু কিছু জিনিস আছে সৌন্দর্য, যেটা একটু দূরে, মানে আমরা তো যারা একদিনের ট্যুর দেয় এরা আশেপাশে ঘুরে চলে যায়, কিন্তু কিছু আশেপাশে ঘুরে বাইরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। গিরিক্ষেত আছে, ঝর্ণা আছে, পাহাড়, উঁচু উঁচু পাহাড়, লেক আছে, যেমন কালা এই যে পাহাড়। গিরিখাত বললেন, কালো পাহাড় বলতেছেন, বা এই যে বিভিন্ন ঝর্ণা বলতেছেন, হ্যাঁ। এগুলো সবকিছু থেকে এই সিএনজি নিয়ে চলে যাবেন? হ্যাঁ, ইয়েস, মানে কোথাও আটকাবে না? না, কোথাও আটকাবে না। বাহ, আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে এইটাতে চড়েই হচ্ছে পুরো শ্রীমঙ্গলের ঘুরতে পারবেন। যেটা হচ্ছে অদেখা সৌন্দর্য যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার মাধ্যমে দেখা যাবে। Yes. তো ভাই, এই যে আপনি বিদেশ থেকে আসলেন, হ্যাঁ, জি, জি। আপনার স্বপ্ন নিয়ে আসলেন, জি। হ্যাঁ, আপনার স্বপ্ন কি বাস্তবায়িত হচ্ছে? অবশ্যই হচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনি কয়জন বসতে পারে এটাতে? এখানে আপনার 4 জন থাকতে পারে। তাহলে তো দারুণ। আপনারা যারা হচ্ছে এই ছাদখোলা সিএনজিতে ঘুরতে চান, রুমন ভাইয়ের মাধ্যমে এই ছাদখোলা সিএনজিতে ঘুরতে গেলে তার মোবাইল নাম্বারটাও দেওয়া আছে, 01712982359। এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে যে কেউ আসতে পারবেন।